বন্ধুরা, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। হ্যাঁ, সকালবেলা স্ম্যাকডাউন তো ফিল করেছি, কিন্তু আজকে আমরা সেলিব্রেট করব ইন্ডিয়ান প্রো রেসলিংকে। কারণ এবছর ভাই যা হচ্ছে, মানে আমরা তো ফিল করছি আর কি বলবো। কিন্তু হ্যাঁ, আগের বছর জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরকে ফিল করেছিলাম, কত ছবি এঁকেছিলাম। এবছর ব্রক লেসনার রিটায়ারমেন্টের ওপর একটা টি শার্ট ডিজাইন করেছিলাম। তো আমি ভাবলাম যে আজকে কিছু একটা করা যাক, এই স্বাধীনতা দিবসে ইন্ডিয়ান প্রো রেসলিংয়ের ওপর কিছু একটা বানানো যাক। তো আমার কাছে একটা প্লেন ব্ল্যাক টি শার্ট রয়েছে, তো এর ওপর আমি একটা ডিজাইন করব। তো কি করব, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রো রেসলিং রেভিলিয়নের ওপরে একটা টি শার্ট ডিজাইন করতে চলেছি। আর ভাই, PWR এর ওপর যা অ্যাটেনশান রয়েছে আর কিছু বলার নেই। 99 রুপিস থেকে শুরু হয়েছিল টিকিট, আর অলরেডি তো সোল্ড আউট হয়ে গেছে। আর ভাই, আব হকি ক্রান্তি সেপ্টেম্বরে ইভেন্ট রয়েছে, অলরেডি অনেকগুলো ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। আর সিরিয়াসলি ভাই, কিরকম হতে চলেছে। তবে জিৎ স্যার বলছেন যে তোমরা সাপোর্ট করো, তোমরা এটাকে প্রচার করো। তো আমরা তো করছি, আমরা তো অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমি ভাবলাম যে যেহেতু স্বাধীনতা দিবস, তো কিছু স্পেশাল করা যাক। আর আমি এর আগে প্রচুর পোস্টার ড্রয়িং করেছি, ইভেন রিসেন্টলি আমি অনেক টি শার্ট ডিজাইন করছি। তো আমি ভাবলাম যে চলো PWR এর উপর একটা টি শার্ট ডিজাইন করা যাক। সেক্ষেত্রে কী হবে যে আমি যখন এটা পরে বেরোবো, তাহলে অনেকে দেখলে বুঝতে পারবে, জানতে পারবে। আর হ্যাঁ, আমি এটা দুর্গাপুজোয় পরে তো বেরোবো ডেফিনেটলি, এটাই আমার দুর্গাপুজোর জামা, আর কি বলবো। তো হ্যাঁ, আমি এটা পরে বেরোবো, তোমরাও আমাকে হয়তো দেখতে পাবে ডেফিনেটলি। কিন্তু আজকে আমরা PWR এর ওপর একটা ডিজাইন করবো, মানে অবভিয়াসলি এই প্লেন ব্ল্যাক টি শার্টের ওপর ডিজাইন করবো। তো কীরকম হতে চলেছে, তো দেখো, প্রথমে তো এটাই বলবো যে যদি তোমরা একদম প্রথম এটা করে থাকো, মানে কারোর যদি ইচ্ছা হয়ে থাকে যে হ্যাঁ আমাকে দেখে তারা করবে, তাহলে আমি প্রথমেই বলবো যে তোমরা কিছু সিম্পল ডিজাইন ট্রাই করো। সেটা হতে পারে ইট, সেটা হতে পারে LA নাইটের ডিজাইন, বা সেটা হতে পারে CM পাঙ্কের লোগো। তো এরকম কিছু করতে পারো, কারণ এটা কিন্তু একটুখানি টাফ আছে, এখানে অনেকটাই সময় দিতে হবে। ডেফিনেটলি তোমাকে আস্তে আস্তে করতে হবে, কারণ পেজে ড্রয়িং করা আর এরকম টি শার্টের সারফেসে ড্রয়িং করার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আর প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি যে ডিজাইনটা করব সেটা আমি একটা রাফ ওয়ার্ক করে নিয়েছিলাম, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ কীরকমভাবে করতে হবে, কারণ সেটা করাটা কিন্তু খুবই দরকার। তারপরে আমি কি করেছিলাম সেটা হচ্ছে, এই টি শার্টটাকে অবভিয়াসলি তার ভেতর দিয়ে বোর্ড ঢুকিয়ে দিয়েছিলাম অবভিয়াসলি। তারপরে আমি সেটাকে খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, যাতে একদম পুরো টান হয়ে যায়, যাতে সারফেসের উপর যাতে ইজিলি আমি ড্র করতে পারি। তবে হ্যাঁ, এখানে আমি এটা বলবো যে যখন তুমি বোর্ডটাকে টি শার্টের ভেতর দিয়ে ঢোকাবে, তখন সেই বোর্ডের ওপর একটা প্লাস্টিক কভার দেওয়ার চেষ্টা করবে, কারণ যখন তুমি কালার করবে তারপরে দেখবে পুরো বোর্ডের সাথে একদম সেটে গেছে। তো মানে ছাড়ানোটা খুব কঠিন হয়, মানে প্রথম আমারও সমস্যা হচ্ছিলো, তাই জন্য প্লাস্টিক কভার ইউজ করার চেষ্টা করি। তো এইভাবে প্রথমে তোমাকে পুরো সেট আপটা করতে হবে, মানে পুরো ক্যানভাসটাকে রেডি করতে হবে। পুরো টি শার্টটাকে তুমি অবভিয়াসলি টান করে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলে, সেটা তুমি পেছন দিকটা আগে করো বা সামনের দিকটা আগে করো, হোয়াটএভার। তো এরকমভাবে তুমি প্রথমে লাগিয়ে দেবে। তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে খুব আস্তে আস্তে, হ্যাঁ প্রচুর ধৈর্য ধরে আস্তে আস্তে তোমাকে কাজটা করতে হবে। প্রথমে তোমাকে আউটলাইনটা প্রিপেয়ার করতে হবে। সেক্ষেত্রে তুমি হোয়াইট অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো, বা তুমি হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলও ইউজ করতে পারো। তবে হ্যাঁ, আমি নর্মালি অয়েল প্যাস্টেল কালার ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমি প্রথমে আস্তে আস্তে পুরো ডিজাইনটা করলাম, তারপরে আসছে হচ্ছে কালারে। তো অবভিয়াসলি আমি এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো তোমরা মানে লুজও কিনতে পারো বা পুরো বক্সও কিনতে পারো, হোয়াটএভার। কিন্তু হ্যাঁ, আমি যে কালারগুলো দরকার হয় আমি সেক্ষেত্রে লুজই কিনে থাকি অবভিয়াসলি। তো সেক্ষেত্রে তোমরা এই কালারটা ইউজ করবে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার অনেকে বলতে পারে যে এর ওপর যদি আমি আয়রন করি তাহলে কি সমস্যা হবে। দেখো, সমস্যা হবে, বেশি চাপ নিতে যেও না, কারণ আয়রন ফায়রন করতে গেলে হতেই পারে যে হয়তো কালার হয়তো উঠে আসলো বা এমন কিছু। তবে হ্যাঁ, এটা ঠিক যে তুমি যদি কালার চাপাও অবভিয়াসলি সেক্ষেত্রে একদিন যদি তুমি ড্রাই করো, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যা বৃষ্টি হচ্ছিল তাতে আমি খুব চাপ ফেস করেছিলাম, কারণ বৃষ্টির জন্য এটা শোকাচ্ছিলই না। সেক্ষেত্রে আমার এক দিন লেগে যাচ্ছিল কয়েকটা স্টেপ করার জন্য, তো সেটা খুবই চাপের ছিল। কিন্তু হ্যাঁ, যদি তুমি রোদে দিয়ে দাও তাহলে
ঘন্টার মধ্যে অবভিয়াসলি শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেটার ওপর তোমাকে ফোকাস করতে হবে। তো আমি যেরকমভাবে করলাম, মানে প্রথমে তো অবভিয়াসলি আমি পেছন দিক থেকে শুরু করলাম, অব হোগি ক্রান্তি, তো আস্তে আস্তে করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কালার চাপিয়েছি। প্রথমে আমি হোয়াইট দিয়ে করেছি, আর হ্যাঁ, যেটা অরেঞ্জ পোর্শনটা সেখানেও আমি কিন্তু প্রথমে হোয়াইট করেছি, তার উপরে অরেঞ্জ কালারটা চাপিয়েছি। কারণ ব্ল্যাকের ওপর না যদি তুমি অরেঞ্জ কালার চাপাও তাহলে তুমি দেখবে যে অনেক ফেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি ফার্স্টে হোয়াইট চাপাবে, তার উপরে তুমি অরেঞ্জটা ইউজ করবে। তো তোমাকে প্রচুর ধরে ধরে কাজ করতে হবে, অনেক ধরে ধরে করতে হবে। তার সাথে সাথে একটুখানি সময় দিতে হবে শোকানোর জন্য, নয়তো কী হয় যে ঘেঁটে যেতে পারে। তার মধ্যে হতেই পারে যে হয়তো তোমার হয়তো আঙুল লেগে গেল হঠাৎ করে, তো সেক্ষেত্রে আরও বেশি ঘেঁটে গেল। তো অনেক ধরে ধরে এই কাজটা করতে হয়। তার উপরে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আর কিছু বলার নেই, সেক্ষেত্রে তোমার শোকাবে কখন, তোমাকে সেই সারা রাত রেখে দিতে হবে। তারপরে তুমি পরের দিন সকালে আরেকবার তুমি স্টেপ করলে তো এরকম সমস্যা হয়ে যায়। তো অনেক আস্তে আস্তে করতে হবে। তো আমি প্রথমে তো পেছন দিকটা আগে করলাম অব হোগি ক্রান্তি, তারপরে আমি সামনের দিকটা শুরু করলাম। তো সামনের দিকটা আমি ভাবলাম যে প্রথমে কি করবো, পুরো ইয়েলো একটা পুরো টোন দিয়ে দেবো। অবভিয়াসলি প্রথমে আমি পুরো ওপর দিকটাকে পুরোটা ইয়েলো করবো। তো দেখতে পাচ্ছি আমি প্রচুরবার, হ্যাঁ এটা আমি প্রচুর স্টেপে করেছি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একবারই দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ এর ওপরে অনেকগুলো স্টেপ দিতে হয়েছিল, কারণ প্রথমবার আমি হোয়াইট দিয়েছিলাম, তার উপরে আমি ইয়েলো চাপিয়েছিলাম, তার মধ্যেও সেটা অনেক বেশি ফেড হয়ে যাচ্ছিলো। তারপরে আরেকটু শুকিয়ে, মানে একটা গোটা দিন শোকাতে আমি লাগিয়েছিলাম, কারণ ওয়েদার যা অবস্থা আর কি বলবো। তারপরে আমি আবার চাপিয়েছিলাম, তারপরে ফাইনালি এটা ঠিকঠাক লাগছিল। তার উপরে আমি আস্তে আস্তে লেখা শুরু করলাম। প্রথমে আমি জয়েন দ্য রেবেলিয়ন, তো সেটা আমি লিখলাম। আর তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে PWR এর লোগোটাকে রেডি করলাম, আর তার বিহাইন্ডে অবভিয়াসলি ওই রিংটাকে রেডি করলাম। অবভিয়াসলি দেখতে পাচ্ছ কিরকমভাবে আস্তে 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 করছি। হ্যাঁ, PWR এর লোগোটা করতে গিয়ে অনেকটা সময় লেগেছে, অবভিয়াসলি অনেক ধরে ধরে করতে হয়েছিল ডেফিনেটলি। তার সাথে সাথে ওই যে বাঘের চোখটা, ওই জায়গাটা করতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে যখন মানে তার পেছনে যখন ওই রিংয়ের যে পোর্শনটা করলাম ওটাকে অনেক আস্তে আস্তে করতে হয়েছিল। আর তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে প্রপার যাতে শুকিয়ে যায়, কারণ ইয়েলো পোর্শনটা যদি না শুকায় তাহলে তোমার হাতে লেগে যাবে কালার। তাই জন্য তোমাকে কিন্তু অনেক ধরে ধরে কাজ করতে হবে। হ্যাঁ, যদি তুমি রোদে রেখে দাও তাহলে তো মানে 2.5-3 ঘন্টার মধ্যে ইজিলি শুকিয়ে যাবে। কিন্তু যদি রোদ না থাকে, যদি এরকম ওয়েদার হয় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাহলে ভাই কিছু করার নেই, তখন তোমাকে অনেক ধরে ধরে করতে হবে। একটা সারা রাত রেখে দিতে হবে, তারপরে শোকাবে, তারপরে তুমি আরেকবার চাপাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এরকমভাবে আস্তে আস্তে করলাম। আর তার উপরে ভাই রিংয়ের ওপর একজন মানে অবভিয়াসলি টার্নবাকেলের ওপর দাঁড়িয়ে রয়েছে হাতে পতাকা নিয়ে। তো আমি এরকমভাবে পুরো ডিজাইনটা করেছি, খুবই সিম্পলভাবে ডিজাইন করেছি, যাতে মানে খুব ঘিঞ্জি না লাগে। তো খুবই সিম্পলভাবে করেছি, সেক্ষেত্রে কী হয়েছে তোমার কালার দিতেও অনেক বেশি সুবিধা। যদি তুমি প্রচুর কিছু এখানে করো না তাহলে কিন্তু অনেক সমস্যা হবে হ্যান্ডেল করা, সেক্ষেত্রে হয়তো হাতে কালার লেগে গেল বা হয়তো শোকাতে সময় লাগলো, সেটাও অনেক বেশি সমস্যা হয়। তো এরকমভাবে আস্তে আস্তে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা এরকম দেখতে লাগবে। হ্যাঁ, আলোটা পড়ছে তো তাই জন্য চকচক করছে, কিন্তু হ্যাঁ অনেকটা এরকম দেখতে লাগবে। দেখতে পাচ্ছ প্রথমে সত্যি বলতে গেলে ইয়েলো পোর্শনটা করতেই অনেকটা সময় লেগে গেছে, কারণ প্রচুরবার চাপাতে হয়েছে কালার, তবে গিয়ে ঠিকঠাক এসছে। নয়তো প্রথমে তো ফেড হয়ে যাচ্ছিলো ব্ল্যাকের ওপরে। তো অনেকবার কালার চাপিয়েছি, শুকিয়েছি, আবার কালার চাপিয়েছি, এইভাবে করেছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে জয়েন দ্য রেবেলিয়ন লেখা, তারপরে নিচের দিকে আমাদের রিংটা রয়েছে, অবভিয়াসলি PWR এর লোগো করা রয়েছে। তো অনেকটা এরকম দেখতে লাগছে। ডেফিনেটলি আমি এটা পরে দুর্গাপুজোয় তো বেরোবোই, সেক্ষেত্রে অনেকে দেখতে পাবে, অনেকে জিজ্ঞেস করবে এটা আবার কি, তখন আমরা বলবো এটা আমাদের প্রমোশন, ইন্ডিয়ান প্রো রেসলিং, অবভিয়াসলি PWR প্রো রেসলিং রেবেলিয়ন। তো অবভিয়াসলি আমরা তো এই রেবেলিয়নের পার্ট তো হয়েই গেছি। আর আজকে আমি PWR এর ওপরে একটা টি-শার্ট ডিজাইন করলাম, খুবই সিম্পলভাবে করলাম। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও নিজেরা বাড়িতে ট্রাই করো। আমি বলবো বাড়িতে তোমরাও ট্রাই করো, সেক্ষেত্রে তোমরাও অনেক কিছু শিখতে পারবে। অবভিয়াসলি অনেক কিছু তোমরা সেক্ষেত্রে ট্রাই করবে। ডেফিনেটলি আমরা তো ভাই আলট্রা লেভেলের ফিল করছি, আর কিছু বলা নেই। তো ডেফিনেটলি আমরা তো প্রত্যেকে সাপোর্ট করছি PWRকে। দেখা যাক PWR এর জার্নি কীরকম হয়। অলরেডি ক্রান্তি থেকে তো শুরু হয়ে যাচ্ছে, ডেফিনেটলি রোড টু ক্রান্তি তো স্পেশাল হচ্ছে অনেক জায়গায়। অবভিয়াসলি লাইভ ইভেন্ট, মানে ওই যে রোড টু ক্রান্তির ইভেন্টও রয়েছে, আজকেও রয়েছে অবভিয়াসলি। কিন্তু ভাই ক্রান্তি আলাদাই লেভেলে হতে চলেছে। হ্যাঁ, আমি যেতে পারছি না, মানে চারপাশে যা চাপ রয়েছে আর কি বলবো, কিন্তু আমি এইভাবে সাপোর্ট তো করছি। অবভিয়াসলি আমরাও এই রেবেলিয়নের পার্ট, ডেফিনেটলি আর কিছু বলা নেই। তো আজকে এই স্বাধীনতা দিবসে আমি একটা ছোট্ট কাজ করলাম, PWR এর ওপরে একটা টি-শার্ট ডিজাইন করলাম। আই হোপ ওদেরও ভালো লেগেছে। যাই হোক, তো তোমরাও সাপোর্ট করো ডেফিনেটলি। আর এরকম কাজ কিন্তু আরও আসবে, ডেফিনেটলি আরও আসবে, কারণ ডেফিনেটলি শুধুমাত্র যে আমরা রেসলিং নিয়ে ডিসকাশন করি তাই নয়, আমাদের কাছে তো ভাই রেসলিংটাই লাভ স্টোরি। তো এই লাভ স্টোরিতে তো আমরা অনেক
কিছু করে থাকি। অ্যান্ড ডেফিনেটলি দেখা যাক এরপরে কোন টি শার্ট ডিজাইনটা আমি করি।